ওই লোকটার মুখ থেকে প্রচন্ড পরিমাণে মদের গন্ধ বেরোচ্ছিল। দেখে তো মনে হচ্ছে ভালোই এনার্জি আছে। অসভ্য লোক, তোর সাহস কি করে হয় আমার সাথে সব কথা বলার? ছেড়ে দাও আমাকে। এই দাঁড়া দাঁড়া বলছি। কি বললি? আমি অসভ্য? আগে নিজেকে দেখ, বেশি নাটক করিস না, বুঝেছিস? ছেড়ে দে আমাকে। রুষা এবার কোনো কিছু না ভেবে লোকটার গালে একটা সপাটে চড় মেরে দেয়। চরের প্রতিশোধ কি করে নিতে হয় আমি তোকে দেখাচ্ছি। রুষা কোনো কিছু বুঝতে না পেরে ভয়ে চোখটা বন্ধ করে নিলেও সেই ভাঙা বোতলটা তাকে ছুঁতেও পারে না। রুষা দেখে যে একটা হাত সেই বোতলটাকে তার কাছে আসতেও দেয়নি। নেশার চোটে তোর মাথা খারাপ হয়ে গেছে। যদি নিজের ভালো চাস তো এক্ষুনি আমার স্ত্রীর পা ধরে ক্ষমা চা আর বেরিয়ে যা এখান থেকে। অনেক বড় ভুল করেছিস তুই আমার গায়ে হাত তুলে। এবার তুই দেখ এই নেশায় আমি কি করি। অয়নের এই আচরণ দেখে রুষা অবাক হয়ে যাচ্ছিল। সে বেচারি কিছুতেই এটা দেখে বিশ্বাস করতে পারছিল না। প্রেম সেন এবং রাজ বেদিও চিৎকারের আওয়াজ শুনে সেখানে দৌড়ে আসে। এই অসভ্য মাতালটা আমাকে একা পেয়ে আমার উপর জোর খাটানোর চেষ্টা করছিল। এটা শুনে প্রেম সেন রেগে যাবার ভান করে, কারণ ও রুষার মন জয় করতে চাইছিল। আর এই জন্যই সে পুরো বিষয়টা সামলানোর দায়িত্ব নিয়ে নেয়। আর নেবে নাই বা কেন? এই প্রাইড হোটেল তাদেরই পারিবারিক ব্যবসার অংশ। যে তোর সাহস কি করে হয় রুষার সাথে এরকম আচরণ করার? অসভ্য লোক কোথাকারে! লোকটাকে একটু বেশি মারছে। একটা জিনিস তো পরিষ্কার যে এই লোকটা শুধুমাত্র একজন মাতাল নয়। প্রেম সেন আর রাজ বোস কিছুতেই থামছিল না, আর তার জন্যই অয়ন তাদেরকে থামানোর জন্য বলে, ব্যাস অনেক হয়েছে, ওর শাস্তিও পেয়ে গেছে। এইভাবে মারতে থাকলে ও মরে যাবে তো। আরে অয়ন দাদা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি এই হোটেলের মালিক, তাই এই ব্যাপারটার এখানেই মিটমাট হয়ে যাবে। একটা বোকা ভীতু লোক। অয়নের ওপর রুষার প্রচন্ড রাগ হচ্ছিল। রুষা প্রেম সেন আর রাজ বেদের দিকে তাকিয়ে বলল, এবার বাদ দাও, ছেড়ে দাও ওকে। ও অয়ন দাদা, আপনি দেখছি বেশ ভীতু। আমাদের সঙ্গে থাকুন, তাহলে একটু সাহসী হয়ে যাবেন। কথাটা অয়নকে খোঁচা মেরেই বলা হলো। যদিও এসব শোনার পরেও অয়ন চুপ করেই থাকে। ইতিমধ্যেই কয়েকজন গুন্ডা সেখানে ঢোকে আর প্রেম সেন গুন্ডাদেরকে ভেতরে আসতে দেখে। প্রেম সেন ভালোই মারপিট করতে জানত, কারণ ও কারাটেতে ব্ল্যাক বেল্ট ছিল। এক এক করে প্রেম সেন গজেন্দ্রের সমস্ত সাঙ্গপাঙ্গকে মাটিতে মিশিয়ে দেয়। তোরা হচ্ছিস গুন্ডার নামে কলঙ্ক, বুঝলি? ফাটিয়ে দিয়েছিস ভাই, তোর কোনো জবাব নেই। আমার মনে হয় না ওরা আর উঠতে পারবে বলে। মিস রুষা আর রূপালী, তোমরা ঠিক আছো? প্রেমের প্রশ্নটা শুনে রুষা আর রূপালী তাদের ঘাড় নাড়ল। প্রেম আসলে এসব করছিল রুষার নজর কাড়ার জন্য। যদিও রুষার নজর তখন তার স্বামী অয়নের দিকেই ছিল, সেই অয়ন যে চুপচাপ বসে গুন্ডাদের দিকে তাকিয়েছিল। প্রেম সেন আরও ক্ষিপ্ত হয়ে যায়। ভাই এবার এদেরকে নিয়ে কি করবি? কাউকে ডাকবো নাকি এদের ব্যবস্থা করার জন্য? আরে তার দরকার পড়বে না, আমার স্টাফ দেখে নেবে।